আমার মা বোনেরা, নামাজের গুরুত্ব অনেক। এই জন্য নিজে যেমন নামাজ পড়বেন, স্বামীটাকেও বলবেন, সন্তানগুলোকেও বলবেন। আবার অনেক মা বোন আছেন, সন্তানকে মাদ্রাসায় পড়াই, নিজে নামাজ পড়ে না। সন্তান ফজরের নামাজে কাতারে আসে, মা বাবা দুইজন ঘুমায়। আমরা এরূপ অনেক দেখেছি। খবরদার, সন্তান নামাজ পড়ে, সন্তানকে হেফজখানায় ভর্তি করাইছেন, সে হেফজ করতেছে, রাতের ৩টা ৪টায় উঠে কোরআনের তেলাওয়াত করে, আর বাপ মা ফজর না পড়ে ঘুমায়। আপনি কি করছেন? একদিকে একটা সন্তানকে দ্বীনের পথে নামিয়ে দিয়ে আর দ্বীন বিরোধী কার্যক্রম আপনারা দুইজন চালিয়ে যাচ্ছেন। এটা করলে তো আপনার সন্তানের পড়াতে বরকত আসবে না। নিজে নামাজ না পড়ে যদি সন্তানকে সারা বছরও বলেন, এটা প্রভাব পড়বে কম। নিজে যখন শুরু করবে, সন্তানকে বলার আগে সেও শুরু করবে, আমার মা পড়ে, আমি কেন পড়বো না? আমার বাবা পড়ে, আমি কেন পড়বো না? আর যেই ঘরে নামাজ ঠিক, যেই সমাজে যেই জায়গায় নামাজ ঠিক, সেই জায়গায় সব ঠিক, সে পরিবারও ঠিক। নামাজ ঠিক নেই, আপনি কোনো কিছু ঠিক পাবেন না। আপনার হতাশা থাকবে, আত্মতৃপ্তি থাকবে না। এই জন্য নবীজি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা আদায় করতে পারে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে যে আমার দিক দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহর নবী জীবনের সর্বশেষ কথাও ছিল নামাজ। নবীজি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আল্লাহর নবী কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত 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 ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে নিজের প্রিয়তম স্ত্রীর কথা বললেন না, ইন্তেকালের পূর্বে ওনার কন্যার কথা বললেন না, কোন সাহাবীর কথা বললেন না, কোন সম্পদের কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে একটা কথাই বলেছেন, নামাজ, নামাজ, আমার উম্মতের নামাজ। রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ কথাই ছিল নামাজ। সুতরাং আপনার নামাজ পড়বেন। আজকে যারা আসছেন মাহফিলে, ফজর যারা পড়েন নাই, আপনার নামাজটা কাজা করে পড়ে ফেলবেন, আদায় করবেন। মাহফিলে আসছেন, অনেক সওয়াবের কাজ, কিন্তু নামাজ আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনদিন নামাজ ছাড়বো না। যাই জানেন, যতটুকুন জানেন, আপনি আল্লাহকে সেজদা দেন। আল্লাহ জীবনে একটা সেজদাও যদি কবুল করে, এই সংসারটাকে আল্লাহ শান্তিময় এবং বরকতময় করে দেবেন। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করে,